আচ্ছা, আমার ৩ নাম্বার টাস্কটা যদি আমি দেখি, আমার অনেকটা ২ নাম্বার টাস্কের মতোই, জাস্ট একটা জায়গায় ডিফারেন্স আছে। সো আমি আমার কোয়েশ্চেনটা যদি পড়ি, এখানে বলা হয়েছে যে draw a flowchart that takes a number n from the user, print all the numbers between 1 and n that are divisible by 3 but not divisible by 5. তার মানে কি, আমার উপরের যে টাস্কটা ছিল ২ নাম্বার যেটা, ওখানে আমি কি করছিলাম যে আমার 4 and 6 দুইটা দিয়ে ডিভিজিবল হইলে ও হচ্ছে প্রিন্ট করবে যে স্পেশাল নাম্বার অথবা স্পেশাল নাম্বার না। তার মানে কি দুইটা দিয়ে ডিভিজিবল হইতে হবে। অ্যান্ড এখানে আমার কাজটা কি, যে 3 দিয়ে ডিভিজিবল হইতে পারবে বাট 5 দিয়ে ডিভিজিবল হইতে পারবে না। সো এখানেও কি আমার 1 থেকে n পর্যন্ত যে কোনো নাম্বার যে ডিভিজিবল হবে নাকি হবে না, বা আমি কোন নাম্বারটা প্রিন্ট করব বা করব না, ওটার জন্য কি আমার দুইটা কন্ডিশন ট্রু হইতে হবে। যে ওই কন্ডিশনকে কি অলওয়েজ 3 দিয়ে কি বলে ডিভিজিবল হইতে হবে, বাট ও 5 দিয়ে ডিভিজিবল হইতে পারবে না। ফর এন এক্সাম্পল, আমি একটা ইনপুট নিছি যেটা ভ্যালু হচ্ছে আমার 3। সো এই ভ্যালুটাকে যদি আমি চিন্তা করি, ওকে আমি যদি 3 দিয়ে মড দিয়ে চেক করে দেখি, 3 মড 3 করলে আমার আউটপুট কি 0 আসবে। তার মানে কি ও 3 দিয়ে ডিভিজিবল, সো প্রথম কন্ডিশনটা ওর জন্য ট্রু হবে। বাট আমি যদি 3 মড 5 করি, ওকে কখনো ট্রু 0 আসবে? ও কখনোই 0 আসবে না। তার মানে কি এই দুইটা চেক করলাম, যে আমি দেখলাম যে আমার কি 3 মড 3 করলেও 0 আসছে বা 3 মড 5 করলেও 0 আসতেছে না। তার মানে কি ও নট ডিভিজিবল বাই 5। সো এই দুটার কন্ডিশনে যখন আমার ট্রু হবে, আমি কি 3 কে প্রিন্ট করতে পারবো। বাট আরেকটা ভ্যালু আমার যেটা মনে করেন 15, ওকে যদি আমি 3 দিয়ে মড করি, আমার ওর ভ্যালু কি 0 আসবে। বাট আমি যদি 15 কে 5 দিয়েও মড করি, ওর আউট ওর ভ্যালু কি আমার 0 আসবে না। তার মানে কি ওর জন্য আমার 5 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে আমার ভ্যালুটা। সো এই দুইটা কন্ডিশন যেহেতু আমার ট্রু হতে পারতেছে না, সো এখনো কি করবে, এই 15 ভ্যালুটা ও প্রিন্ট করবে না। সো এখন এইটাই আমার টাস্ক, যে আমার কি লুপটা যে চালাবে, মানে আমার লুপটা যে চলবে ওগুলা সব একই চলবে। অ্যান্ড প্রত্যেকবারে কি করবে, ও যে বলবে যে হচ্ছে যে আমার 1 থেকে n এর মধ্যে যতগুলো ভ্যালু আছে, ও হচ্ছে কি আমার হয় 3 দিয়ে ডিভিজিবল অথবা 3 দিয়ে ডিভিজিবল না। So এখানে আমি আবার সেম কাজটা করি, যে আমার প্রথমে কি করতে হবে, আমি আমার প্রোগ্রামটা স্টার্ট করব। স্টার্ট করার পরে আমার প্রথম কাজটা কি ছিল, আমার উপরে টাস্কে যদি আমি একটু চিন্তা করি, আমি এখানে কি করছিলাম, সাপোর্টিং ভ্যারিয়েবল আই নিয়ে প্রত্যেকবার এন একটা একটা করে ভ্যালু নিচ্ছিলাম অ্যান্ড চেক করতেছিলাম যে ও কি আমার স্পেশাল নাম্বার নাকি স্পেশাল নাম্বার না। কিন্তু এখানে যেহেতু আমি জানি না যে আমার কতবার এই লুপটা চালাইতে হবে, তাহলে কি আমাকে এন যে ভ্যালুটা, ওর জন্য কি একটা ইউজারের থেকে ইনপুট নিয়ে নিতে হবে। সো আমি ওর জন্য একটা প্রম্পট নিই। সো আমি একটা নাম্বার এন্টার করলাম। করার পরে আমার কাজটা কি হবে, এখন কি আমার নাম্বারটা রিড করতে হবে। আমি আমার নাম্বারটাও রিড করলাম। দেন আমার কাজ কি, আমার লুপটা চালাইতে হবে এখন। অ্যান্ড লুপটা শুরু হবে কত থেকে, ধরেন আমি যদি আই থেকে শুরু করি, আমার লুপটা চলতে হবে কি এন পর্যন্ত, তাই না? তো এখন আমি এটাই করব, যে আমার কন্ডিশনের আগে আমার সাপোর্টিং যে ভ্যারিয়েবলটা ওর হেল্প লাগবে, যেটা আমি নর্মালি আই ধরে করি। সো আমার প্রথমে গেল এটা। অ্যান্ড আমি যদি কোশ্চেনটা আরেকবার পড়ি, আমাকে কি বলছে, ড্র আ ফ্লোচার্ট দ্যাট টেকস আ নাম্বার n from the user, print all the number between 1 and n not inclusive। তার মানে কি আমার n এর আগ পর্যন্ত যতগুলো ভ্যালু, ওকে সহ মানে ও মানে অতটুকু পর্যন্ত আমার লুপটা চালাইতে হবে। এতক্ষণ পর্যন্ত আমি লুপটা কি m তম ভ্যালু পর্যন্ত চালাচ্ছিলাম না, এখন আমার জাস্ট n এর আগের ভ্যালু পর্যন্ত চালাইতে হবে। তো এখন আমার লুপটা তাহলে কি হওয়া উচিত, বা আমার কন্ডিশনটা কি হওয়া উচিত, ইফ i লেস দ্যান n। কারণ আমি বলেই দিছি যে আমার 1 থেকে n পর্যন্ত, যেখানে n কি আমার ইনক্লুসিভ না, তার মানে কি এক্সক্লুসিভ। সো n
আই লেস দ্যান ইকুয়াল এন দিলে আমার কি হতো, এন সহ কাউন্ট করতো, বাট যেহেতু ইনক্লুসিভ না বলে দিছে, সো আমার ওকে বাদ দিতে হবে। তো এখন ও যদি ট্রু হয়, ও প্রত্যেকবার কি চেক করবে যে আমার যে ভ্যালুটা, মনে করেন যেটা আই থেকে এন পর্যন্ত চলবে, তার মানে কি প্রথম ইনপুটটা আমার আই হবে। সো মনে করেন আমার আই এর ভ্যালু, আমি যদি একটু চিন্তা করে দেখি যে আমার আই এন এর ভ্যালু যদি মনে করেন আমার 7 হয়, তার মানে আমার ইনপুট লুপটা কতবার ঘোরা উচিত, 1 2 3 4 5 6 7। সো প্রথমে আমার আইটা কি 1 এর এখানে থাকবে। সো আমি কি এর পরের বার যখন লুপ ঘুরবে আই এর ভ্যালু বেড়ে 2 হবে, পরের বার লুপ খুলে আই এর ভ্যালু বেড়ে 3 হবে। সো প্রত্যেকবার আই যেহেতু 1 2 3 4 ওদেরকে আমার ইন্ডিকেট করতেছে, সো আমি যদি আইকেই আমার 3 আর 5 দিয়ে ডিভিজিবল নাকি না এটা চেক করি, তাহলে আমার আলাদা করে এক্সট্রা আর কোনো ভ্যারিয়েবল লাগছে না। সো আমি এখানে ওই কাজটাই করবো, যে আমি চেক করব যে আমার আই, if I mod 3 equal 0 কি না, and আরেকটা কি বলছে যে 5 divisible by, মানে I can not be divisible by 5। তার মানে আমার এখন কন্ডিশনটা কি হতে হবে, I mod 5 not equal to 0। আমি যদি এখন একটু চেক করি এই কন্ডিশনটা আমি কি লিখছি এখানে, আমি প্রত্যেকবার চেক করতেছি যে আমার আই কি 0 দিয়ে ডিভিজিবল নাকি না। সো যেহেতু দুইটা ইকুয়াল দিছি, তার মানে আমাকে বোঝাচ্ছে আই মড 3 ইকুয়াল 0 মানে কি ও 3 দিয়ে ডিভাইড করলে ওর ভাগশেষ 0 আসতেছে। কিন্তু আই মড 5 নট ইকুয়াল 0 মানে কি ও, আমি যদি আই মানে 5 কে আই দিয়ে ভাগ করি তাহলে কি আমার 0 ভাগশেষ আসতেছে না। সো এই দুটি যখন ট্রু হবে তখন কি আমি আইটাকে প্রিন্ট করব। আর যদি না হয় আমি কি কিছুই করব না, জাস্ট আমার লুপটা ঘুরে চলে যাবে। সো যদি আমার আই ডিভিজিবল বাই 3 অ্যান্ড নট ডিভিজিবল বাই 5 হয়, তাহলে আমার কি আইকে প্রিন্ট করতে হবে, কারণ আমাকে কি বলছে যে যেই নাম্বারটা মানে যেই ভ্যালুটা আমার ডিভিজিবল বাই 3 বাট নট ডিভিজিবল বাই 5, ওকে আমার প্রিন্ট করতে হবে। সো আইকে যেহেতু আমি প্রত্যেকবার চেক করতেছি, সো আমি আইকে বাড়াইলাম, বাড়াইয়ের পর আমাকে কি করতে হবে, আমার এখন আই এর ভ্যালুটা এক এক করে বাড়াইতে হবে, তাই না। সো আমি ওই কাজটাই করি, আই ইকুয়াল আই প্লাস 1। সো আমি আই এর ভ্যালু বাড়াইলাম। এখন যদি আমি চিন্তা করে দেখি আমার ফ্লোটা মানে কোন দিকে যাবে, আমি প্রথমে প্রোগ্রামটা স্টার্ট করলাম, স্টার্ট করে ও চেক করলো যে হচ্ছে আমার একটা করে ইনপুট নিল। ইনপুট আমার কি ফার্স্টে প্রম্পটটা আসলো, প্রম্পট নিয়ে কি আমি তারপর আমার ইনপুটটা রিড করলাম। রিড করার পরে আমার কি কাজ, যেহেতু আমার একটা লুপ চালাতে হবে, সো আমি আমার সাপোর্টিং ভ্যারিয়েবল আই নিলাম। নেওয়ার পরে আমি কি আমার লুপটা শুরু করলাম। সো আমার লুপ যদি ট্রু হয় তাহলে ও কি করবে, ও হচ্ছে আমার ও নিজের টাস্কে চলে যাবে, যেটা কি ও চেক করবে ওই আই মড 3 ইকুয়াল 0 নাকি না, অ্যান্ড আই মড 5 নট ইকুয়াল 0 নাকি না। যদি হয় তাহলে কি ও প্রিন্ট করবে, প্রিন্ট করার পরেও কি করবে, জাস্ট লুপটা আরেকবার ঘুরাই দিবে, লুপটা ঘুরাই দিল। এরপরে আমার কাজটা কি হবে, যেহেতু লুপটা ঘুরাই দিছে, এরপরে কি লুপটা ঘুরে একদম আমার প্রথম মানে প্রথম যে লুপটা যেখানে শুরু হয়েছে ওখানে চলে যাবে না। সো লুপটা শুরু হয়েছে কি আমার এইখানে না। সো আমি এটা বাদ দিয়ে আমি আগে আমার এখানে একটা কানেক্টর রাখি, যে কানেক্টর দিয়ে আমি হচ্ছে আমার ওদের দুজনকে আমি কানেক্ট করে দিব। সো আমার এটা এরকম এদিকে যাবে ফ্লোটা, ও যদি ট্রু হয় ও নিচের দিকে যাবে, অ্যান্ড এই লুপটা আমার ঘুরে এদিকে আসবে। ও ট্রু হলে এদিকে যদি যায়, সো যদি ফলস হয় তাহলে কি আমার প্রোগ্রামটা এন্ড করে দিতে হবে। সো আমি এখানে প্রোগ্রামটা এন্ড করে দিলাম। এখানে আরেকটা আমার কন্ডিশন চেকিং ছিল, সো ওর জন্য তো আমার ট্রু অ্যান্ড ফলস আসতে পারে। সো যদি ট্রু হয় ওকে আইকে প্রিন্ট করবে, অ্যান্ড যদিও ডিভিজিবল বাই 3 বাট নট ডিভিজিবল বাই 5 ট্রু না হয়, ওর কি করতে হবে, ওর এই লুপটা আবার ঘোরা লাগবে না। তার মানে ও কি করবে, ও জাস্ট এই আই এর এদিকে চলে যাবে, তাই না। তার মানে কি ওর আইটা ইনক্রিমেন্ট করে ও আবার সামনে চলে যাবে।
সো এখানে আমার কি কাজ করতে হবে, ও প্রিন্ট আই করুক বা না করুক, প্রত্যেকবার কি আই এক ভ্যালু বাড়ায় তারপরে টু পড়ে যাচ্ছে ও, রাইট? সো আমি এর জন্য এখানে কি করব, আমার ওকে আমি আগে আমার একটা কানেক্টর দিয়ে অ্যাড করতে হবে, অ্যাড করলাম, দেন আমার কাজটা কি হবে, ও যদি ট্রু না হয় ও তো এই কানেক্টরে এসে কানেক্ট হবে, মানে ও যদি ফলস হয়, অ্যান্ড দেন আমার কি আয়ের ভ্যালু বেড়ে আমার কি পুরো লুপটা একবার করে ঘুরবে। সো এটাই ছিল হচ্ছে আমার টাস্ক 3।